শুধু খামেনিই নয়, এমন রাজকীয় রাষ্ট্রীয় জানাজা পেয়েছিলেন ইরানের আরও ৩ নেতা। সাবেক সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় জনসমাগম এত বেশি হয়েছিল যে তার মরদেহই হারিয়ে গিয়েছিল। কুদস ফোর্স প্রধান কাশেম সুলেইমানির জানাজা হয়েছিল ইরান ইরাকের ৮টি স্থানে। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসকেও ব্যাপক আয়োজনে চিরবিদায় জানিয়েছিল ইরান। ৬ দিনব্যাপী বিশাল রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে চিরতরে বিদায় নিচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির জানাজার এমন ব্যাপকতায় সামনে আসছে দেশটির আরও ৩ নেতার শেষ বিদায়। তাদের জানাজাও এমন ব্যাপক রূপ পেয়েছিল। ১৯৮৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল নামে রাস্তায়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে শোকযাত্রার ভিড়ে প্রায় হারিয়ে যায় তার মরদেহ, ছিঁড়ে যায় কাফনের কাপড়ের অংশ। শেষ পর্যন্ত হেলিকপ্টারের মাধ্যমে মরদেহ সরিয়ে নিতে হয়। সেই বিশৃঙ্খলার মধ্যেই বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে সর্বোচ্চ নেতা নির্বাচিত হন আলী খামেনি। অনেকের কাছেই যা ছিল বিস্ময়কর। পরবর্তী প্রায় ৪ দশকে তিনি ধীরে ধীরে রাষ্ট্র ক্ষমতার সব কেন্দ্র নিজের নিয়ন্ত্রণে এনে ইরানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন। আরেকটি আলোচিত শোকানুষ্ঠান ছিল ২০২০ সালে কুদস ফোর্স প্রধান কাসেম সোলাইমানির জানাজা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত হন তিনি। ইরান ও ইরাকের ৮টি শহরে হয় তার বিদায়ের আনুষ্ঠানিকতা। পরে নিজ শহর কেরমানে শেষ শোকযাত্রার সময় ভয়াবহ পদদলনে প্রাণ হারান বহু মানুষ। সে অনুষ্ঠানে প্রকাশ্যে অশ্রু ঝরাতে দেখা যায় খামেনিকে। ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আজারবাইজান সীমান্তের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় ঘন কুয়াশার মধ্যে বিধ্বস্ত হয় তার হেলিকপ্টার। একই দুর্ঘটনায় নিহত হন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ আরও ৬ জন। রাইসির মরদেহ নেওয়া হয় মাশহাদে, যা খামেনির জন্মস্থান এবং শিয়া মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। সে সময়ও রাইসির শেষ বিদায়ে হাজার হাজার মানুষের ঢল নামে। সেই মাশহাদেই এবার সমাহিত হবেন আলী খামেনি। ইফফাত ইরা, স্টার নিউজ।